নমস্কার, মায়া কিচেন থেকে সবাইকে শুভেচ্ছা আমি জানাই। তো শুভ দুপুর। আজকে কি রান্না করব অবশ্যই তোমরা দেখতে পাবে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এটা এটা হলো ইলিশ মাছের মাথা। ঠিক আছে, ইলিশ মাছের মাথা দিয়ে এক পিসই আছে মাথা। তো এটা দিয়ে কুমড়ো শাক তৈরি করব। তো কুমড়ো শাকে আমি কি কি দেবো? তো দেবো বেগুন, পটল, আলু। তো আমি এইটা, তেলটা আমার গরম হয়ে গেছে, আমি একটু তেল একটু হালকা করে ভাজবো। একটু দিয়ে দেওয়া হলো ভাজাই, সামান্য একটু হলুদ দেওয়া হলো, একটু হালকা করে ভাজা হবে। তো একটু 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 ভাজবো। তো আমার মাথাটা ভাজা হয়ে গেছে, এরপর আমি থালায় তুলে নিলাম। এরপর আমি ফোড়ন দেবো কালো জিরে, এবার সব একসঙ্গে আমি ভালো করে ভাজবো। তো পটলটা দিয়ে দেওয়া হলো, আলুটা দিয়ে দেওয়া হলো, বেগুনটা দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভাজবো। তো পটল আলুগুলো খুব ভাজা হয়ে গেছে। এরপর আমার এখানে কাঁচা লঙ্কা, টমেটো আর আদা পেস্ট করা আছে, এটা আমি দিয়ে দেওয়া হবে। নাড়বো। এরপর আমি নুন দেবো, পরিমাণে যতটা নুন দিয়ে দিলাম। তো একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষাবো। তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে। পরিমাণে একটু জল দিয়ে হলো, ইলিশ মাছের মাথা দিয়ে খুবই সুন্দর লাগে। এরপর আমি শাকগুলো দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে দেওয়া হলো। 10-20 মিনিট ঢাকা থাকবে। তো আমার 10-20 মিনিট হয়ে গেছে, দেখেছো এক কড়াই একটু হয়ে গেছে। তো এবার আমি মাছের মাথাটা দিয়ে দেবো, একটু ভেঙে চেড়ে দেবো। সুন্দর লাগবে খেতে। কুমড়ো শাক দিয়ে মাছ, ইলিশ মাছের মাথা যে কোনো তরকারিতে খুব সুন্দর লাগে খেতে। তো আমি একটু মশলা ভাজা, জিরে জিরে মশলা ভাজা একটু দিয়ে দেওয়া হলো। তো একটু পরিমাণে চিনি দিয়ে দেওয়া হলো। একটু একটু রসলা রসলা রাখবো, ভালো লাগবে খেতে। 10 মিনিট ঢাকা রইল। তো আমার 10-20 মিনিট হয়ে গেছে। আমার কুমড়োর ইলিশ মাছের মাথা দিয়ে শাক পুরো রেডি হয়ে গেছে। একটু খেয়ে দেখবো কেমন। ঠিক আছে, খেয়ে দেখছি। কি সুন্দর গন্ধ ইলিশ মাছের, আর তরকারিটা
এত সুন্দর হয়েছে বলবার মতন না। আহ, শুভ দুপুর। সম্পূর্ণ রান্না তোমাদেরকে দেখিয়েছি। কারা কারায় এই কুমড়োর ডাঁটা শাক দিয়ে ভালোবাসো ইলিশ মাছের মাথা, সম্পূর্ণ লিখে পাঠাবে দিদিভাই রান্নাটা কেমন হয়েছে।